কি ধরনের গান শোনেন? এই গানটা চালাবে একটু, আপনি গান লেখেন। এটা ইন্দ্রনীল বলতে পারবে, বলো না 1 মিনিট কি করে গান হয় আমাদের। আমাদের গান বানাতে 1 সেকেন্ড লাগে না, প্রচুর। একটা গান শোনাও তো। ইন্দ্রনীল, আমরা কি করে গান তৈরি করে দেখাও। আর একটা শোনাও। মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে। এবার চাঁদ, তোমার পালা। এই এক একটা গানের পেছনে অনেক গল্প আছে, কারণ আমি অন্তত 2012 থেকে ওনার সাথে থাকার সুযোগ পেয়েছি, আছি এখনো পর্যন্ত। সব ব্যক্তিগত এমনি অ্যালবামের বাইরেও সরকারি প্রকল্পের যে কটা গান আমরা শুনতে পাই, কন্যাশ্রী, পথশ্রী, যা যা প্রকল্প রয়েছে, জল ধরো জল ভরো, সেভ ড্রাইভ সেভ লাইফ, এমনকি এই সরকারি প্রকল্পের গানও আমাকে প্রোগ্রামে গিয়ে গাইতে হয়। 200-র ওপর গান হয়ে গেছে, 200-র ওপর গান দিদি এই কয়েক বছরের হয়েছে, এবং তার বাইরেও অনেক স্টক রয়েছে। এবং আমি সবসময় টেনশনে থাকি দিদির, যেটা বললেন যে খালি এই হাঁটতে হাঁটতেই কাজ করতে হবে, হাঁটতে হাঁটতেই বাংলার স্বপ্নের ফেরিওয়ালার হিসেবে দিদি যে কাজ করেন। এবং হাঁটতে হাঁটতে আমার দেখা, আমার প্রায় 42 বছর হয়ে গেল এই গান বাজনার জগতে, কিন্তু আমার জীবনে প্রথম মোবাইল লিরিসিস্ট এবং মোবাইল কম্পোজার, হাঁটতে হাঁটতে গানের সুর আর হাঁটতে হাঁটতে গানের কথা, ওয়ান টাইম একবারই কথাটা বলবে। এবং দিদি প্রচন্ড গান ভালোবাসে, সেটা আমরা মারাত্মক। খালি ভালোবাসে না, আমি বলছি যে আমার পক্ষে খুব সুবিধা, আমি গান গাইতে গেলে কথা ভুলে যাই। দিদির কিন্তু একদম লেটেস্ট গানের মিউজিক পর্যন্ত মুখস্থ, এবং কোনো সুর একটু এদিক ওদিক করা যাবে না। এবং সত্যি অবাক লাগে, এক এক দিন 3টে-4টে মিটিং করার পর বিভিন্ন জেলায় ওরকম 1 ঘন্টা 1.5 ঘন্টা করে মিটিং করছি, 6 ঘন্টা 7 ঘন্টা মিটিং, তার সঙ্গে 5 ঘন্টা 6 ঘন্টা গাড়িতে ট্রাভেল করার পর ফিরে এসে হয়তো একটু চা খেলো, খাবার তো এমনি খান না উনি, ওই চা খেতে কিন্তু আমরা ভাবতেই পারছি না যে আমরা ভয়ে রয়েছি, আবার কি বলবে, আবার কোন কাজ আবার পাবো। অধিকাংশ সময় আমরা একসঙ্গে থাকি, কিন্তু তার মধ্যে দিদির মধ্যে এই যে চেঞ্জ, বড় মুহূর্তেই বলে ইন্দ্রনীল একটা চট করে গানটা দেখে নাও তো, এইভাবেই দিদি গান করে। এবং আমি একজন মিউজিশিয়ান, আমি চাই, আমি দিদিকে বলি দিদি তুমি আরো গান করে যাও, কিন্তু দিদির হলো রাত 2টোতে বলে না, সিরিয়াল দেখার পর অনেক কাজ, তখন হয়তো গান নিয়ে হয়তো ভাবলো, এবং তখনই গানটা সঙ্গে সঙ্গে দিদি নিজে গেয়ে পাঠিয়ে দেয়, এবং এটাই হবে ওটা হবে। এবং আমি হারমোনিয়াম কোনোদিন বাজাতে শিখিনি, কিন্তু দিদি আমাকে স্কেলও বলে দেয় যে এটা হবে না হবে। এবং দিদির গানও আপনারা যদি পারেন, জানি না আজকে গাইতে পারবেন না এত কাজের মধ্যে, সুযোগ পেলে বিশ্ব একদিন গাইও। কি ধরনের গান আপনি শোনেন? প্রথমত কি ধরনের গান আপনার শোনা হয়? আমি সব গান, আমি যত আগে আমরা অনুরোধের আসে শুনতাম, সব গান আমাদের মুখস্থ। সন্ধ্যা দিয়ে আমার কাছে গান শুনতেন, সন্ধ্যা দিয়ে হঠাৎ মাঝে মাঝে ফোন করতেন যখন বেঁচে ছিলেন, আমাকে একটা গান শোনাতে হবে। আমি বললাম সন্ধ্যা দিয়ে তুমি গীতশ্রী, তুমি আমাকে বলছো গান শোনাতে?
সে সন্ধ্যা দিয়ে আধ ঘন্টা হয়ে গেছে, 1.25 ঘন্টা হয়ে গেছে, ফোন আর ছাড়ে না। শেষকালে বললো না তোমাকে শোনাতে হবে। তারপর আমি 2 লাইন গাইলাম। সন্ধ্যা দিয়ে আমায় বললো তুমি এত সুরে গাও। আসলে এটা নতুন করে কিছু না, আমরা ছোটোবেলা থেকে রেডিও শুনতাম না, রেডিও শুনতাম। এবং আমার বাবার নিজে ছোটোবেলায় রেকর্ড প্লেয়ার ছিল, সুতরাং যত ক্যাসেট যত সিডি বেরোতো, যত রেকর্ড বেরোতো সব নিয়ে আসতো, ফলে ওগুলো শুনতাম, অভ্যাস হয়ে গেছে। একেবারে শ্যামা সঙ্গীত থেকে শুরু করে, নজরুল থেকে শুরু করে, অতুল প্রসাদী থেকে শুরু করে, রজনীকান্ত থেকে শুরু করে, রবীন্দ্রসঙ্গীত তো অবশ্যই, আর আধুনিক গানও সকলের, অনেক গান মুখস্থ একদম পুরো। সে গানগুলো খুব ভালোবাসি। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুরে 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 বাঁশি পরে তুমি আরো 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 দাও প্রাণ, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ।